এত ঠান্ডার মধ্যে ঘুরতে ঘুরতে কি হলো আমাদের সাথে চলো দেখা যাক। সো ব্যাপারটা হচ্ছে আমি আর দীপ বাড়ির থেকে বেরিয়ে পড়ি কোনো কারণ ছাড়াই। অবশ্য কারণ ছাড়াই আমরা রোজ বাইরে বেরোই। আর যা ঠান্ডা পড়েছিল বন্ধুরা, শুধু স্নোফলটা পড়া বাকি ছিল। স্কুটি চালাতে চালাতে হাত জমে পুরো বরফ হয়ে গেছিল, তাই এক হাত দিয়ে আমি আর এক হাত দিয়ে দীপ চালাচ্ছিল। এরপর এক জায়গায় দাঁড়িয়ে চিন্তা ভাবনা করলাম যে আমি আর স্কুটি চালাবো না। मगर क्यों? যা ঠান্ডা পড়েছে কিছুক্ষণ পর সিংচানের বোচান হয়ে যাব শিওর। এরপর এভাবে ঘুরতে ঘুরতে আমরা এই জায়গাটাতে পৌঁছে একটা হাঁটার ভিডিও করলাম। জায়গা হিসাবে মানুষটা ম্যাচ করেছে, জায়গাটাও ভূতের মতন দেখতে, মানুষটাও সেম। এরপর হঠাৎই দেখি দীপ কি যেন একটা করছে, গাছের আঠা দিয়ে মালা বানিয়েছে। আবার দেখো এটা কি করে, নিজেই নিজেকে বিয়ে করে নিজেই নাচছে। সত্যি বলতে এইসব মানুষেরাই লাইফে খুব উন্নতি করে, নিজেকে খুব ভালো করে চেনে। এইসব কাণ্ড কারখানা দেখে দীপের গার্লফ্রেন্ডও দীপকে এটা বলবে। ব্লগ শেষ। বাই।